মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়ায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। প্রাথমিকভাবে অনুমান, ধূপ থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির ভিতরে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র সহ নগদ টাকা পয়সা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক নিরাপদ মুর্মু বলে জানা গেছে। খবর পেয়ে আরামবাগ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। পাশাপাশি আরামবাগ থানার পুলিশও ঘটনাস্থলে আসে। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে পুলিশ ও দমকল বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। ধূপ ধুনো থেকেই আগুন লেগেছে। হ্যাঁ, এমনি ধূপ ধুনো দেওয়া হয় ঘরে, আর কি ওই ধূপ ধুনো থেকেই কখন জানতে পারলেন আগুনটা লেগেছে আপনার বাড়িতে? আবার জানতে পারিনি তো, যখন ধোঁয়া উঠছে বিরাট হবে, তারপরে সব পাশাপাশির লোক থাকেনি, পাশাপাশি সব দেখে বলছে কেন আগুন ধোঁয়া উঠছে। আমার বউ এসে দেখে আগুন লেগে গেছে। তারপরে সব নিভাবার আনার চেষ্টা করে, যে আবার ফায়ার ব্রিগেডকেও ফোন করে, একে তাকে বলে। হ্যাঁ, এটা অর্জুনপাড়া নিরাপদ। হ্যাঁ, আমাদের সব তখন কাগজপত্র তো টাকা পয়সা সবই ছিল। হ্যাঁ, ছিল অনেক, ভালোই ছিল, মোটামুটি ভালোই ছিল, ঠিক বলতে পারছি না, মোটামুটি ভালোই ছিল টাকা পয়সা। হ্যাঁ, কাগজপত্র ফাগজ সব, আর কিছুই বেঁচে নেই। হ্যাঁ, জমির দলিলও ছিল। আগুন লাগলো বলতে এনাদের বাড়ির ছোট ছেলে ধূপ টুপ দিয়েছিল বা শর্ট সার্কিট থেকে হয়েছে হয়তো, সেটা তো এখন কনফার্ম বলা যাবে না। এটা কোন জায়গা? এটা ৮ নম্বর ওয়ার্ড, ভেস্টপাড়া। ফায়ার ব্রিগেড এসেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে, সঙ্গে সঙ্গে এসেছে। হ্যাঁ, আগুন এখন নিয়ন্ত্রণের মধ্যে। আমার নাম দাদা? নাসির খান। আপনার বাড়ি? আমার এখানেই বাড়ি, আমি স্থানীয় এখানে ৮ নম্বর ওয়ার্ডে। সমস্ত জিনিস কিচ্ছু নাই, ওদের দাঁড়িয়ে পুড়েছে। পাড়ার লোক যত তো সহযোগিতা করছে, কিন্তু করার কিছু নাই। এখানে পুকুর নাই, ডোবা নাই, সামান্য একটা নদী রয়েছে, বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বালতি নিয়ে জলে তো আর নিবানো যাবে না, ঘরটা দাঁড়িয়ে পুড়েছে। আর কি বলবো আপনাদের, সমস্ত ডকুমেন্টস সব পড়েছে। এরপরে এদিকে যদি এসআরআই ডাকে তাহলে কি হবে? এরা কি ডকুমেন্টস দিবে? এদের তো ডকুমেন্টস কিছুই নাই। এরপরে এদিকে এসআরআই ডাকলে এরা কি নিয়ে যাবে ডকুমেন্টস? এইগুলো ভাবা দরকার আছে। যার বাড়ি পুড়েছে তার নাম নিরাপদ মুর্মু। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে ওর ভেস্টপাড়া, ৮ নম্বর ওয়ার্ড ভেস্টপাড়াতে বাড়ি। কিভাবে আগুন লেগেছে বা কার বাড়িতে আগুন লেগেছে? কিভাবে বলতে সঠিক জানা যায়নি, হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে। হ্যাঁ, সেটা সবাই ধারণা করছে। ওটা ব্যাপার হচ্ছে, বাড়িতে তো সব থাকেনি, তো পাশের দোকানে ছিল। আগুন লাগার পর সবাই বুঝতে পারছে আগুন লেগে গেছে, কি কারণে সঠিকটা এখন জানা যায়নি। সবকিছু পুরো ছাই হয়ে গেছে, কিছু নেই। অনেকে ধূপ বলছে, অনেকে আবার ইলেকট্রিকের শর্ট সার্কিট হতে পারে, সেটা বলছে। কার বাড়ি এটা? এটা নিরাপদ মুর্মুর বাড়ি, নিরাপদ মুর্মু। এটা কোন জায়গা? এটা ৮ নম্বর ওয়ার্ড, অর্জুনপাড়া। দেখা যাচ্ছে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বামীকে দেখা যাচ্ছে, কিন্তু ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দেখা যাচ্ছে। এসেছিলেন, ওনার ছেলে ছিল বা ওনার সমস্ত ছেলেরা, আমাদের পার্টির সমস্ত ছেলেরা, আমাদের যে কাউন্সিলরের ছেলে উনিও আছেন, সমস্ত ছেলেরা থেকে জুতা তারপরে যতটা বাড়ির জিনিস বের করা যায় এবং নথিপত্রের কোথায় কি আছে সেগুলো সব খোঁজ খবর চলছে, দেখছি সমস্ত কিছু পুরো ছাড়, কিছু নেই, সবাই ছিল। হ্যাঁ, ফাইবার এসে পরে আগুন নিয়ে গেছে, নাহলে গ্যাস ট্যাস বাড়িতে ছিল তো কেউ ভয়ে ঢুকতে পারেনি, মানে যেভাবে আগুনটা ধরেছিল কেউ ঢুকতে পারেনি ভয়ে। আমার নাম বিদ্যুৎ রায়, আমি ৭ নম্বর কাউন্সিলর হাসবে। হয়েছে বলতে আমরা এসে দেখলাম দুটো রুমে আগুন জ্বলছে, ঠিক আছে। তো আমরা ক্রু সঙ্গে সঙ্গে ফায়ার অ্যাটেন্ড করলো, অল্প সময়ের মধ্যেই আগুন কন্ট্রোলে চলে আসে। কোনো লাইফ ইনজুরি হয়নি, কিছু হাউস হোল্ড আর্টিকেলস আছে সেগুলো ড্যামেজ হয়েছে, তার মধ্যে অফিসিয়াল ডকুমেন্টস কিছু এরা বলছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে মানে ফুললি ড্যামেজ আছে। আর কিন্তু আউট অফ ডেঞ্জার, এখন কোনো মানে হচ্ছে অসুবিধা নেই, লাইন হচ্ছে কাট অফ করা আছে। ঘটনা আরামবাগ থানার পুলিশ এসছে? আমাদের সাথে কথা হয়নি, কোনো পুলিশের সাথে আমাদের কোনো হচ্ছে কথা হয়নি। যার বাড়িতে আগুন লেগেছে তার নামটা কি? তার নাম হচ্ছে নিরাপদ মুর্মু বলছে। নিরাপদ মুর্মু? নিরাপদ মুর্মু। এই কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 8। স্যার, আপনার পরিচয়? কমলেশ অধিকারী, সাব অফিসার, আরামবাগ ফায়ার স্টেশন।
ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়। ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।